বল্লনগর গ্রামের পাশে পক্ষীকুলের এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল ঈগল। পক্ষীকুলের সব পাখিরা বনে সুখেই তাদের দিন কাটাতো, কারণ রাজা ঈগল খুবই ভালো পাখি ছিল। রাজা ঈগল বাড়ি বাড়ি গিয়ে বনের পাখিদের খোঁজ খবর রাখতো, অসহায় গরিব পাখিদের সাহায্য করত। এজন্য পক্ষীকুলের সকলে রাজা ঈগলকে সম্মান করত। কিন্তু হঠাৎ বনে ঘটে এক বিপত্তি। বনের পাখিদের গরু, ছাগল, হাঁস, মুরগি উধাও হতে শুরু করে। পুকুরের পানি শুকিয়ে যেতে থাকে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার খামারের সব মুরগি শেষ হয়ে গেল। এবার আমার সংসার কি করে চলবে? সত্যি আমাদের বনে যে হঠাৎ কি শুরু হলো কিছুই তো বুঝতে পারছি না। দুদিন পর পর বনের পাখিদের ছাগল, গরু, মুরগি উধাও হয়ে যাচ্ছে আর পড়ে থাকছে হাড়গোড়। এখানে এই সমস্যা, ওদিকে যে বড় সমস্যা দেখা দিয়েছে। উত্তরের পুকুর শুকিয়ে কাঠ হয়ে গেছে। এভাবে বনের পুকুরগুলো যদি শুকাতে থাকে তবে যে আমরা পানি খেতে না পেরে শেষ হয়ে যাব। আমার মাথায় তো কিছু আসছে না। চড়া রোদ নেই, অথচ কদিন পর পর একটি করে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। পাখিদের খামারে ছাগল, গরু, মুরগির বদলে হাড় পড়ে থাকছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমাদের বনে অশুভ কিছুর ছায়া পড়েছে। বনের সব পাখিরা চিন্তায় পড়ে যায়। এদিকে যেসব পরিবারের গরু, ছাগল, হাঁস, মুরগি হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিল, সেসব পরিবারকে রাজা ঈগল অর্থ দিয়ে সাহায্য করে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন রাতে জনি, আজ বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছে, কোথাও কোনো সারা শব্দও নেই। তুমি একদম ঠিক বলেছো টোনা। আমার তো কেমন জানি ভয় ভয় লাগছে, কেমন একা গা ছমছম ভাব। মনে হচ্ছে এই বুঝি তেনাদের সাথে দেখা হয়ে যায়। টোনা, টোনা, ওই দেখো রাজা মশাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো রাজা ঈগল, কিন্তু সে ময়ূরের খামারের দিকে যাচ্ছে কেন? তাই তো, ব্যাপারটা তো রহস্যজনক। চলো তো রাজামশাইয়ের পিছু নেই। টোনাটুনি রাজার পিছু নেয়, আর তারা যা দেখে তা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। জনি, এটা আমরা কি দেখলাম? রাজা ঈগল চোখের পলকে এতগুলো মুরগি খেয়ে নিল। টোনা, ওই দেখো রাজা মশাই আবার অন্যদিকে যাচ্ছে। চলো পিছু নেই। রাজা হন হন করে হেঁটে এক পুকুর ধারে আসে, আর চোখের পলকেই তার ঠোঁট দিয়ে পুরো পুকুরের পানি খেয়ে নেয়। এ দেখে তো টোনাটুনির চোখ ছানা পড়া হয়ে যায়। তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কাঁদিস না ময়ূরী, কাঁদিস না। আমাদের রাজামশাই তোকে ঠিক সাহায্য করবে, আর তিনি এই সকল সমস্যার ঠিক একটা সমাধান করবে। সব পাখিরা যখন ময়ূরীকে সান্ত্বনা দিচ্ছিল, তখন সেখানে টোনাটুনি আসে আর গত রাতের সব ঘটনা সবাইকে খুলে বলে। কি সব বলছিস তোরা? তবে এসবের পেছনে স্বয়ং রাজামশাই রয়েছে? আমার সবকিছু কেমন জানি রহস্যজনক লাগছে। উনি নিজে পাখিদের এত বড় ক্ষতি করে আবার নিজেই পাখিদের সাহায্য করছে। আমরা দুজন নিজের চোখে গত রাতে সবটা দেখেছি। উনি এসবের পেছনে রয়েছে। রাজামশাই এসব কেন করছে এর উত্তর তাকে দিতে হবে। আমরা সবাই রাজামশাইয়ের কাছে যাব আর তার কাছে সবটা জানতে চাইবো। কিন্তু সব জানতে চাইলেই উনি যদি রেগে গিয়ে আমাদের কারাগারে নিক্ষেপ করে, তখন কি হবে? ভয় পেলে চলবে না কালু, আমাদের রাজামশাইয়ের কাছে যেতেই হবে। তাকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। উনি কেন আমাদের এত বড় ক্ষতি করছে। এরপর সব পাখি মিলে রাজার দরবারে যায়, আর পাখিরা সব কথা রাজাকে খুলে বলে। সব শুনে রাজা বলে, তোমরা এসব কি বলছো? তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? রাজামশাই, আমরা গত রাতে আপনাকে দেখেছি। আপনি ময়ূরীর খামারের সব মুরগি খেয়ে পূর্বের পুকুরের সব পানি খেয়ে ফেলেছেন। কি? এটা আমি করেছি? আমি তো ঠিক করে এক গ্লাস পানিও খেতে পারি না। আমি পুকুরের সব পানি খেয়েছি? এটা কি কোনো সাধারণ পাখির দ্বারা সম্ভব? হ্যাঁ, এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। এক্ষুনি তান্ত্রিক বাবাকে ডাকতে হবে। এরপর মন্ত্রী তান্ত্রিককে খবর পাঠায়, আর তান্ত্রিক এসে ধ্যান করে সবটা জানতে পারে। আর সে বিচলিত হয়ে বলে, সর্বনাশ! রাজামশাই,
এ যে এক সাংঘাতিক ডাইনির কাজ। ওই ডাইনি রাতে আপনার রূপ ধরে এসব করছে। ওই ডাইনি আপনার বদনাম করে পুরো বন দখল করতে চায়। কি সাংঘাতিক ব্যাপার। তবে তো ওই ডাইনিকে শেষ করতে হবে। ও যদি বনে এভাবে ক্ষতি করতে থাকে তবে তো আমাদের বন শেষ হয়ে যাবে। ওই ডাইনিকে শেষ করা এত সহজ নয়, কারণ তার প্রাণভ্রমরা লুকানো আছে 7 সাগর 13 নদী পার করে এক নীল দ্বীপের কাগজের বাড়িতে। যদি কাগজের বাড়িতে প্রবেশ করে কেউ ডাইনির প্রাণভ্রমরা পদ্মফুল ধ্বংস করতে পারে তবে ওই ডাইনি ধ্বংস হবে। কিন্তু এ কাজ বড়ই কঠিন। এত কঠিন কাজ কে করবে? আমাদের মাঝে কি এমন কেউ নেই যে এ কাজ করতে পারে? যে এ কাজ করতে পারবে আমি তাকে 500 স্বর্ণমুদ্রা দিব। তোমাদের মাঝে কি কেউ নেই? রাজা মশাই, আমি যাব ওই ডাইনির প্রাণভ্রমরা নষ্ট করতে। আপনি চিন্তা করবেন না, বনকে বাঁচাতে এই কাজ আমি করব। তুমি একা নাও, আমিও যাব তোমার সাথে। তোরা একা নোস, আমরাও যাবো তোদের সাথে। বনকে বাঁচাতে আমাদের সকলকে একজোট হতে হবে।